আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুফতি মোহাম্মদ ইকরাম হুসাইন। পবিত্র মাহে রমাদান উপলক্ষে কিতাব ও শুকের অনন্য আয়োজন রমাদান স্পেশাল কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। তবে এটা আপনার কাছে আমি আশা রাখবো যে আপনি আমাদের প্রথম ক্লাসটা ভালোভাবে শেষ করেছেন। আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি, যেভাবে আপনাদেরকে শিখিয়েছি, আপনারা সেভাবে শিখেছেন। আমরা প্রথম ক্লাসে কি কি শিখেছি আপনি কি ভুলে গিয়েছেন? দেখেন তো আমি যেগুলো বলছি ওগুলোর সাথে মিল হচ্ছে কিনা। আমরা শিখেছি হলো যে আরবি লেটার শিখেছি, যুক্ত বর্ণ তথা মোরাক্কাব শিখেছি। এই মোরাক্কাব দুইটা লেটারের মোরাক্কাব যখন আসে কিভাবে হয়, তিনটা লেটারের মোরাক্কাব যখন হয় কিভাবে হয়, চারটা লেটারের মোরাক্কাব কিভাবে হয়, বড় লেটারের মধ্যে মোরাক্কাব যুক্ত বর্ণ কিভাবে হয়, সেগুলো শিখেছি। আমি আপনার কাছে আশা রাখবো আপনি আমাদের এই ক্লাসটা, দ্বিতীয় ক্লাসটা দেখবেন তখনই যখন আপনি প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লেটার আপনি চিনেন, এবং আপনি যে কোনো একটা ওয়ার্ড দেখলে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা হলো এই, এটা হলো এই, এটা হলো এই। এভাবে আপনি যাতে বলতে পারেন, এটা আমি আপনার কাছে তখনই আশা করবো আপনি আমার সেকেন্ড ভিডিওতে তখনই দেখবেন। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা দ্বিতীয় ক্লাসের মধ্যে কি পড়বো সেটা আপনাদেরকে আগে রিমাইন্ডার দিয়ে রাখছি। আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে পড়বো তথা হারাকা কাকে বলে, হারাকাত কাকে বলে, যেটাকে আমরা আমাদের বাংলা ভাষাভাষীদের যারা আছে তারা বলে জবর জের পেশ, যারা এরাবিয়ান রয়েছে তারা বলে ফাতা কাসরা দম্মা, এগুলা। আচ্ছা, যাই হোক, আমরা আজকে জবরজের পেশ শিখবো। জবরজের পেশ শিখবো, অবশ্যই খেয়াল করব জবরজের পেশ যখন শিখবো আমরা প্রপার ওয়েতে আমার সাথে মনোযোগ দিয়ে পড়বেন। জবর থাকে উপরে, সাধারণত নর্মাল সিম্পল যেটা জের নিচে থাকে, আর পেশ হলো যে উপরে থাকে, এক মাথা গোল থাকে। তবে আমরা যখন প্র্যাকটিস করব আগে প্রথমে জবর দিয়ে আরবি হরফ 29টা প্র্যাকটিস করে ফেলবো। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, এভাবে প্র্যাকটিস করব। তারপরে আবার জের দিয়ে প্র্যাকটিস করবো, আলিফ জের ই, বা জের বি, তা জের তি, হ্যাঁ এভাবে। তারপর আবার পেশ দিয়ে প্র্যাকটিস করব। এভাবে যখন আমাদের প্র্যাকটিস শেষ হবে তাহলে আমাদের এই ক্লাসটা মোটামুটি আজকের জন্য এখানে আমরা শেষ করব। তাহলে আমরা কথা না বাড়ে আমরা ক্লাস শুরু করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথম ক্লাসে আমরা যেটা শিখেছিলাম, আবারও আমি রিপিট করছি, প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম আরবি লেটার, তারপরে শিখেছিলাম মোরাক্কাব। আজকে আমরা শিখবো হলো যে হারাকা কাকে বলে। হারাকা কাকে বলে আমরা শিখবো। হারাকা কাকে বলে? হারকাত। হারকাত বলা হয় এক জবর এক জের এক পেশকে হারকত বলে। এখন জবর কাকে বলে, জের কাকে বলে, পেশ কাকে বলে, ইন্ডিভিজুয়ালি জবর কাকে বলে, জের কাকে বলে, সেটা আমি আপনাদেরকে বলে দিব, শিখাবো, এবং সেটার ব্যবহারও শিখাবো। আপনারা জাস্ট আমার সাথে একটু প্র্যাকটিস করবেন। জবর দেখেন, আমরা এই যে নতুন একটা পেজে চলে আসছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার হলো যে 5। এই 5 নাম্বার পেজ থেকে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ। এখানে আপনি আলিফের উপরে যে সাইনটা দেখতে পাচ্ছেন এটাই হলো যে জবর। এক জবর এক জের এক পেশকে হারাকত বলে। এই দেখেন, এটা হলো জবর, এটা হলো জের, এই হলো পেশ। পেশের একটা মাথা গোল থাকে, দিস ইজ কল হারাকা। এক জবর এক জের এক পেশকে হারাকা বলে। আর হারাকা হলে কি করতে হয়? হরকত যদি কোনো একটা লেটারের উপর হারাকাত থাকে তাহলে কি করতে হবে? হরকতের লেটারগুলা তাড়াতাড়ি সাউন্ড করতে হবে। লাইক আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা। আমার সাথে একটু সাউন্ড করেন তো, আমার সাথে একটু প্র্যাকটিস করেন। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ। পড়ছেন অবশ্যই আপনি কিসে দিয়ে খেয়াল করবেন, সাউন্ডটা যাতে আপনার প্রপার ওয়েতে হয়, আদারওয়াইজ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক গুনাহ দিবেন। দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গন জবর গ, দাল ফা জবর ফা। এটা হলো ফা। ফা জবর ফা, কব জবর ক, কাব জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ। হামজা আর হলো যে আলিফ, এই দুইটাকে আমি সার্কেল করে দিয়েছি বিকজ এই দুইটার সাউন্ড একই জায়গা থেকে হবে। ফার্স্ট পার্ট অফ থ্রট, হামজা জবর আ, আলিফ জবর আ, আলিফ জবর আ, বা হামজা জবর আ। যখন আলিফের উপর ফাতা জবর জের পেশ হয় তখন এটা কি হয়? হামজা হয়ে যায়। সুতরাং আপনি এটাকে কি বলবেন? হামজা জবর আও বলতে পারবেন, আলিফ জবর আও বলতে পারবেন। হামজা জবর আ,
আলিফ জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আমাদের যখন আমরা সবগুলা সোজাসুজি আসছে আমরা সব বলতে পারছি। এখন আমরা একটু উল্টাপাল্টা পড়বো, দেখি আমরা পারি কিনা। নিজেকে নিজে আপনি ট্রাই করবেন। আলিফ জবর আ, খ জবর খ, শিন জবর শা, গন জবর গ, নুন জবর না। আমরা গত ক্লাসে যেভাবে পড়েছিলাম, একবার উপর থেকে নিচে পড়েছিলাম, আবার নিচে থেকে উপরে পড়েছিলাম, একবার ডান দিক থেকে বামে পড়েছিলাম, আবার বাম দিক থেকে ডানে পড়েছিলাম। আমরা এইভাবে ভিডিওটাকে একটু টেনে টেনে দেখব। যদি পারেন তাতে আলহামদুলিল্লাহ আপনি পরেরটাতে যাবেন। বাট আপনি যতক্ষণ না আপনার প্রপার সাউন্ডটা আসছে ততক্ষণ আপনি একটু ট্রাই করতেই থাকেন। একবার, দুইবার, তিনবার, পাঁচবার এভাবে ট্রাই করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ সহায় হবেন। আমরা এখন শিখবো হলো যে, আমরা জবর শিখে ফেলেছি, এখন আমরা শিখবো হলো যে জের সাউন্ড হবে রসইকারের মতো, জবরের সাউন্ড হয় আকারের মতো, জেরের সাউন্ড হয় ইকারের মতো, আর পেশের সাউন্ড হয় উকারের মতো। আমরা এখন জের সাউন্ডটা শিখবো ইনশাআল্লাহ। খেয়াল করে, আলিফ জের ই, বাজের বি, তাজের তি, সাজের সি। আমার জিব্বা দিয়ে খেয়াল করেছেন? সাজের সি, জিমজের জি, হাজের হে, খাজের খে, দালজের দি, জালজের জি, রাজের রে, জাজের জি, সিনজের সি, শিনজের শে, সজ্জের সুই। মুখটা গোল হয়ে যাবে। সদ, দদ, ত, জ, এই চারটার সময় মুখটা সাউন্ড গোল হয়ে যাবে। সজ্জের সুই, দজের দুই, তজের তুই। দেখেছেন? তজের তুই। আপনি এখন আপনারটার সাথে মিলান, হচ্ছে কিনা? তজের তুই, জজের জুই। দেখেছেন আমার মুখ কিভাবে গোল হচ্ছে? জজের জুই, আইনজের আই। এখান থেকে সাউন্ড হবে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম, এখনো বলছি, আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আইনজের আই, গাইনজের গে, ফাজের ফি, কবজের কে, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের উই, ওয়াউজের উই। সাউন্ড যদি না আসে আপনি খেয়াল করবেন উইকেট, উইকেট, ওয়াউজের উই। উইকেট থেকে সাউন্ডটা আপনি খেয়াল করবেন, ওয়াউজের উই। সাউন্ডটা যদি না আসে তখন খেয়াল করবেন উইকেট, ওয়াউজের উই। দেন হাজের হি, হামজাজের ই। আমি দেখেছিলাম জবরের সময়, এখন আবার জেরের সময় দেখিয়ে দিচ্ছি। হামজা এবং আলিফ দুইটা সাউন্ড সেম হবে। আলিফ জের ই, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। ওকে, তাহলে আমাদের 5 নাম্বার পেজও ডান আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাব আমাদের জবর শেষ, জের শেষ। এখন আমরা পড়বো পেশ দিয়ে, আমরা প্র্যাকটিস করব। সবাই একটু মনোযোগ দিয়ে পড়েন, ইনশাআল্লাহ হয়ে যাবে। বি কেয়ারফুল, একটু মনোযোগ দিয়ে দিবেন। আমরা যখন জবরের প্র্যাকটিস করেছিলাম তখন দেখেছি লেটারগুলা মানে ধারাবাহিকভাবে ছিল, জের সময় লেটারগুলা ধারাবাহিক ছিল, কিন্তু এখন পেশের সময় আপনাদেরকে পেশের প্র্যাকটিসও শিখাবে, আবার লেটারগুলো একটু প্র্যাকটিস করাবে উল্টা পুল্টা। এই কারণে লেটারগুলো উল্টা দেওয়া হয়েছে, ধারাবাহিকভাবে এখানে লেটারগুলো দেওয়া হয় নাই। আপনারা একটু খেয়াল করে পড়বেন। আমার সাথে সাথে বলেন, বা পেশ বু, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু। মুখটা গোল হয়ে যাবে। সদ পেশ সু, শিন পেশ সু, জিন পেশ জু, জাল পেশ জু। জাল কিভাবে সাউন্ড হয় দেখেছেন? জাল পেশ জু। এটা একটু গাঢ় হবে। ঝা পেশ জু, বি কেয়ারফুল। ঝা পেশ জু। আমি আবার দেখাচ্ছি। ঝা পেশ জু, জ পেশ জু। মুখটা গোল হয়ে যাবে। যে লেটারগুলোকে আমি সার্কেল করেছি, এই লেটারগুলো অবশ্যই আপনি যখন সাউন্ড করবেন এগুলা আপনার মুখটা গোল হয়ে যাবে। এখন আমরা পড়বো হলো 3 নাম্বার লাইন। হা পেশ হু, হা পেশ হু। নর্মালি এটা একদমই নর্মাল হবে। খ পেশ খু, আইন পেশ রু, হামজা পেশ উ, হামজা পেশ উ। এই দুইটা লেটারের সাউন্ড এক ধরনের হবে। আপনারা শিখেছেন, আপনাদেরকে শিখিয়েছি আলহামদুলিল্লাহ। ইয়া পেশ ইউ, কপ পেশ উ, কাপ পেশ কু। নর্মালি এটা সাউন্ড হবে। আবার বলছে কপ পেশ উ, আর এটা হলো কাপ পেশ কু, দাল পেশ দু, ইয়া পেশ ইউ, নুন পেশ নু। এটা হলো দদ পেশ দু, এটা হলো নুন পেশ নু। র পেশ রু,
গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। এখন আমরা পড়ব কি, আমাদের জবরের প্র্যাকটিস শেষ হয়েছে, জেরের প্র্যাকটিস শেষ হয়েছে, তারপরে কি শেষ হয়েছে, পেশের প্র্যাকটিসও আমাদের কি হয়েছে, শেষ হয়েছে। পেশ চিনেছি এবং কি আমাদের পেশের প্র্যাকটিসও আমরা করেছি। এখন আমরা দেখব কিভাবে জবর জের পেশ দিয়ে ওয়ার্ড বানাতে হয় বা শব্দ বানাতে হয়, সেটা আমরা দেখব। দেখেন এখানে পড়ার সুবিধার্থে আমাদের রিলেটিভসের নামগুলো দিয়ে এখানে শুরু করেছে, যাতে আমরা সবাই পড়তে যাতে একটু সহজ মনে হয়, একটু যাতে ইন্টারেস্টিং মনে হয়। দেখেন একটু খেয়াল করেন, বা জবর বা, বা জবর বা, বাবা। দেখেছেন আমি প্রথমেই বলেছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। দাল জবর দা, দাল জবর দা, দাদা। আমি যেভাবে বানান করছি এভাবেই বানান করতে হবে, আদারওয়াইজ পড়া শুদ্ধ হবে না। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বাজের বি, কাব জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। লামজের লি, এটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, লামটা কিভাবে আসছে, প্রথমে আসছে তো একটু খেয়াল করবেন। লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। এখন থেকে শুরু হচ্ছে তিনটা লেটার। হ্যাঁ, এখান থেকে আমরা তিনটা লেটার দেখব। তিনটা লেটার যখন মোরাক্কাবের সাথে ফাতা জবজের পেশ হয় তখন কিভাবে সাউন্ড করতে হবে। প্রথমে একটার বানান করব, তারপরে দুইটা বানান করে দুইটাকে মিলিয়ে ফেলবো এতক্ষণ যেভাবে মিলিয়েছি, তারপরে তিনটা বলে দেন, তারপরে 3 নাম্বারটা আবার মিলাম, লাইক এভাবে। কাব জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতা বা। আমার মতো আপনি বলবেন, না হয় আপনার প্র্যাকটিসটা প্রপার ওয়েতে হবে না, তখন আপনি যে শেষ মুহূর্তে পারবেন না। নুন জবর না, যা জবর যা, কি হলো, না যা। লাম জবর লা, নাজালা, 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 নাজালা। এভাবে আপনি 5 বার পড়েন। প্রত্যেকটা ওয়ার্ড আপনি যখন 5 বার পড়বেন, আপনাকে ইনশাআল্লাহ আপনি কখনো পিছনে পড়তে হবে না, এবং কি আপনাকে কখনো আপনি পিছনে পড়তে হবে না, আপনি ইনশাআল্লাহ পারবেন। দেন র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা আ, রফা আ। এভাবে আপনি 5 বার বলেন। আলিফ জবর আ, জাল জে জি, আজি। নুন জবর না, আজি না। বা জবর বা, খজের খে, বাখে। লাম জবর লা, বাখিলা। এই ওয়ার্ডটা একটু কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, কারণ হলো এখানে নক্তা কোনটা কিসের বোঝা যাচ্ছে না। আপনি খেয়াল করবেন বায়ের নিচে এক নক্তা থাকে, তাহলে এটা হলো বা জবর বা। আর খজের খি, বাখি। লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, মিমজের মি, সামি। আইন জবর আ, সামি আ। হা জবর হা, মিমজের মি, হামি। দাল জবর দা, হামি দা। মিম জবর মা, রজের রি, মারে। দ জবর দ, মারে দ। খ জবর খ, শিনজের শি, খসি। ইয়া জবর ইয়া, খসি ইয়া। কাব জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবু র। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু। ওয়াও জবর ওয়া, ফাহু ওয়া। কব পেশ কু, তাজের তি, কুতি। লাম জবর লা, কুতি লা। সা জবর সা, কব পেশ কু, সাকু। লাম জবর লা, সাকু লা। ত পেশ তু, বাজের বি, তুবি। আইন জবর আ, তুবি আ। কব পেশ কু, রজের রি, পুরি। হামজা জবর আ, পুরি আ। এখানে আপনি ইয়াও দেখতে পাচ্ছেন, হামজাও দেখতে পাচ্ছেন। তাহলে কিসের সাউন্ড করবেন, যে লেটারটা উপর আছে সেটারে সাউন্ড করবেন। আমি আবার বলে দিচ্ছি, কব পেশ কু, রজের রি, কুরি। ইয়া, হামজা জবর আ, পুরি আ। এভাবে আমাদের এই পেজটাও শেষ হলো আলহামদুলিল্লাহ, আমাদের এই ক্লাসও শেষের দিকে। তাহলে আমরা কি করব এখন, এই যে ওয়ার্ড, যে এখান থেকে তিনটা তিনটা করে শুরু হলো, তিনটা লেটার করে একটা ওয়ার্ড হলো, এখান থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ড 5 বার 5 বার করে এ পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। আশা করি আমরা যদি এইভাবে পড়ি ইনশাআল্লাহ আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, অর্থাৎ আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম মসজিদে ঢোকার সময় কী দোয়া পড়ে। আমরা এই ক্লাসের শেষে এসে আমরা পড়বো হলো যে মসজিদে বের হওয়ার সময় কী দোয়া পড়ে। মসজিদ থেকে বের হয়ে আমরা পড়বো, মসজিদ থেকে বের হতে হয়, মসজিদ থেকে বের হওয়ার সুন্নাহ হলো যে বাম পা দিয়ে বের হওয়া, এবং কি যখন আমরা মসজিদ থেকে বের হব তখন দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আবার বলেন,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এখন আপনি দেখেন আপনি পারেন কিনা, নিজে নিজে একবার পড়েন। যখন মসজিদ থেকে বের হবেন খেয়াল করবেন যে আমি দোয়াটা পড়েছি কিনা, বাম পা দিয়ে বের হচ্ছে কিনা। একটা সুন্নাহকে আমরা চিন্তা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মা আসসালামা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।